ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে। আজকে আলোচনা করব চেকশিট। আসলে মূলত চেকশিট বিষয়টা কি, এটি দিয়ে কী করা যায়, এর আসলে আউটপুটটা কি, এই বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। একটা কথা বলে রাখা ভালো যে এই 7QC টুলস আছে যে এগুলো আসলে ব্যবহার বুঝতে হয়। কোয়ালিটি ম্যানেজমেন্টে বাংলা ভাষায় এই ধরনের চ্যানেল আপনারা ইউটিউবে খুঁজে পাবেন না। বাংলা ভাষায় এই কোয়ালিটি টার্মগুলো পর্যায়ক্রমে ভিডিও আপলোড করতেছি। আপনারা যারা এ বিষয়ে শিখতে চান, জানতে চান এবং আপনাদের প্রতিষ্ঠানে ব্যবহার করতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পর্যায়ক্রমে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগাবেন। তো কথা আর বাড়াবো না, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যেটি বলতেছিলাম, কোয়ালিটি ম্যানেজমেন্টের 7QC টুলসের মধ্যে অন্যতম একটি টুলস হচ্ছে চেকশিট। আজকে এই চেকশিটের ব্যাপারে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা চেকশিট সম্পর্কে A to Z জানতে পারবেন, যা আগে কখনোই জানতে পারেননি। তো ভিডিওটি শুরু করব। প্রথমেই জেনে নেই, বাই দ্য এন্ড অফ দ্য লেসন ইউ উইল এবল টু, মানে এই আজকে আলোচনার পরে আপনি কি কি জানতে পারবেন। হোয়াট ইজ চেকশিট, চেকশিট কাকে বলে, কেন চেকশিট ব্যবহার করবেন, হোয়েন ডু ইউ ইউজ চেকশিট, কখন চেকশিটের ব্যবহার করা যায় বা কখন চেকশিট ব্যবহার করবেন, আর সবার শেষে আছে ডিটেইল ডিসকাশন অ্যাবাউট চেকশিট। এই যে চেকশিটটি আছে এটি সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দিব। আজকের এই আলোচনার পরে আপনার চেকশিট সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না। চেকশিট সম্পর্কে যত প্রশ্নের উত্তর আপনি আজকের এই আলোচনার মধ্যে পেয়ে যাবেন। তো আমরা আলোচনাটা শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ চেকশিট। এ চেকশিট ইজ ওয়ান কাইন্ড অফ ফর্ম হোয়ার ইউ রেকর্ড ডাটা ওভার দ্য টাইম পিরিয়ড। এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে সংজ্ঞাটি দেখতে পাচ্ছেন এটি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন তো পান কি না, পাবেন না। অর্থাৎ আমার এই ভিডিওগুলো আমি বাংলা ভাষায় তো আসলে এই ভিডিও নাই বললেই চলে। আপনারা ইউটিউবে এবং গুগলে সার্চ করে দেখবেন যে এই যে কোয়ালিটির যে টার্মগুলো বাংলা ভাষায় নাই বললেই চলে। তো আমি বাংলা ভাষায় এই ভিডিওগুলো খুব সহজভাবে উপস্থাপনা করতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যেটা বলতেছিলাম, এ চেকশিট ইজ ওয়ান কাইন্ড অফ ফর্ম হোয়ার ইউ রেকর্ড ডাটা ওভার দ্য টাইম পিরিয়ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সময়ের সাথে সাথে প্রোডাকশন ফ্লোরে যখন প্রোডাক্ট উৎপন্ন হয় তখন সময়ের সাথে সাথে যে ডিফেক্ট অ্যারাইজ হয়, সেই ডিফেক্ট এই যে একটা চেকশিট এটির মধ্যে লিপিবদ্ধ করতে হয়। ঠিক আছে, এটি হচ্ছে চেকশিট। তারপরে হোয়াই ডু ইউ ইউজ চেকশিট, কেন আমরা চেকশিট ব্যবহার করব। হুইচ প্রসেস অ্যারাইজ ডিফেক্ট, কোন প্রসেসে ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে এটা আমরা জানতে পারি চেকশিট যদি আমরা ব্যবহার করি। তারপরে হোয়াই অ্যারাইজ ডিফেক্ট, কেন ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে এটিও আমরা জানতে পারি। হোয়েন অ্যারাইজ ডিফেক্ট, কখন ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে সেটিও আমরা জানতে পারি। এবং ফর অ্যানালাইজ ডাটা ইন ফিউচার, ভবিষ্যতে আমরা যদি এই চেকশিটে যে আমরা ডাটাটা লিপিবদ্ধ করতেছি এটিকে নিয়ে আমরা যদি ভবিষ্যতে তথ্যপত্র নিয়ে যদি বিশ্লেষণ করতে চাই বা গবেষণা করতে চাই, এই জন্য আমরা ডাটাটা লিপিবদ্ধ করি। তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা যে ডাটাগুলো ইনক্লুড করতেছি ডিফেক্টের প্রোডাকশনের সাথে সাথে সময়ের সাথে সাথে আমরা যে ডাটাগুলো ইনক্লুড করতেছি চেকশিটে, ভবিষ্যতে আমরা ওই ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবো। কী অ্যানালাইসিস করতে পারবো, যে কী ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে, কোন ঘন্টায় কোন ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে এটি আমরা জানতে পারবো। আর এটি যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই কাউন্টার মেজার্স তৈরি করতে পারবো এবং কাউন্টার মেজার্স দিয়ে আমরা সেই ডিফেক্টকে আমরা মিনিমাইজ করতে পারবো। কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কে করতেছে, সবগুলো উত্তর আমরা পেয়ে যাব। আমরা যদি এই ডিফেক্ট প্রপারলি যদি আমরা চেকশিটে লিপিবদ্ধ করি তাহলে কিন্তু আমরা এই যে 4টি কোশ্চেন আছে এখানে প্রত্যেকটি উত্তর আমরা পেয়ে যাব।
একটা বিষয় হলো এই যে ডিফেক্ট যে অ্যারাইজ হচ্ছে প্রত্যেকটি ডিফেক্ট কিন্তু আসলে ভাইটাল না। এর মধ্যে কিছু আছে ভাইটাল, অর্থাৎ কিছু আছে নন ভাইটাল। ভাইটাল হলো যে ইফেক্ট করতেছে প্রতিষ্ঠানে স্মুথলি রানিং করার জন্যে, কোয়ালিটির উপরে, প্রোডাকশনের উপরে, এফিসিয়েন্সির উপরে ইফেক্ট করতেছে, এটাই হচ্ছে ভাইটাল। কোন ডিফেক্ট ভাইটাল না, তার উপরে আমার একটি ভিডিও আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটি আমি দিয়ে রাখবো। আর তা হচ্ছে প্যারেটো প্রিন্সিপালস বা 80-20 রুলস। ওই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটি দেখবেন। যা হোক, আমরা পরের স্লাইডে চলে যাই। হোয়েন ডু ইউ ইউজ চেকশিট বা ট্যালি শিট? আমরা কিন্তু চেকশিটকে ট্যালি শিটও বলতে পারি, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে ডিফেক্ট এখানে লেখা আছে, এগুলো কিন্তু টালি, এই জন্য এটাকে ট্যালি শিটও বলা হয়। ডিউরিং প্রোডাকশন অফ প্রোডাক্ট অর প্রসেস অ্যারাইজ ভ্যারাইস কাইন্ডস অফ ডিফেক্টস ডিউরিং প্রোডাকশন ডাটা হ্যাভ টু বি রেকর্ড অফ দ্য চেকশিট। অর্থাৎ প্রোডাকশন ফ্লোরে যখন প্রোডাক্ট উৎপন্ন করি তখন আমরা এই চেকশিট ব্যবহার করি। প্রোডাকশন চলমান সময়ে আমাদের এই চেকশিট ব্যবহার করতে হয়, এটি এখানে বলা হচ্ছে। এবার আলোচনা করব মূল বিষয়টা, সেটা হলো যে চেকশিট সম্বন্ধে একটি ধারণা দেব। আশা করি এই ধারণার পর আপনাদেরকে এই চেকশিটের ব্যাপারে আর কোনো কোশ্চেন জানার বাকি থাকবে না। চেকশিট দেখতে এরকম একটা শিট, এটির মধ্যে একটু এক এক করে আলোচনা করি। চেকশিটটি প্রথমে আছে ডেট, যেদিন আপনি কাজ করবেন ওই দিনের ডেট এখানে বসাবেন, তারপর এখানে ফ্যাক্টরির নাম বসাবেন, তারপরে যে লাইনের জন্য আপনি কাজ করবেন সেই লাইন নাম্বার দিবেন। এটি গেল। তারপরে আছে হলো এরকম ঘর টানা থাকবে, ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, এরকম ঘরে 8টি ঘর দেওয়া থাকবে অথবা 10টি ঘর দেওয়া থাকবে। যদি 10 ঘন্টা হয় 10 ঘন্টা দেওয়া থাকবে, মূলত 10 ঘন্টা দেওয়া থাকে, কিন্তু সোশ্যাল কমপ্লায়েন্স অডিটে আমরা 8 ঘন্টা পর্যন্ত কাজ দেখাই। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন ডিফেক্টের নাম স্কিপ, ব্রোকেন, রয়েস, স্প্লিট, ওপেন সিম, আদার্স। এই ডিফেক্ট কিন্তু নামগুলা এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার যে সমস্ত ডিফেক্ট সাধারণত প্রোডাকশন ফ্লোরে অ্যারেঞ্জ হয় সেই ডিফেক্টের নাম দেওয়া থাকে এবং নামের পাশে একটি করে ABCDEFGH এগুলো দেওয়া থাকে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সময় সংক্ষেপ করার জন্য, বারবার ডিফেক্ট লেখার প্রয়োজন নাই। যে ডিফেক্ট অ্যারাইজ হচ্ছে সেই ডিফেক্টের পাশে যে ABCD অক্ষর দেওয়া আছে সেটি লিখলেই চলবে। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার আপনাদের। তো ওই ডিফেক্টের চার্টটা এই চেকশিটের উপরে বা সাইটে দেওয়া থাকে। ওখানে করে কি কোয়ালিটি ইন্সপেক্টর যে ডিফেক্ট অ্যারাইজ হয় সেটি সাথে সাথে ওইখানে অক্ষরটা দিয়ে দেয় এবং প্রতি ঘন্টার শেষে কিন্তু এটা যোগ করা হয়। যেমন এখানে প্রথম ঘন্টায় 200 পিস বডি আউটপুট হয়েছে, তার মধ্যে 10 পিস ডিফেক্ট অ্যারাইজ হয়েছে, এই যেখানে লেখা হয়েছে 10 পিস। ঠিক এইভাবে প্রতি ঘন্টায় যে ধরনের ডিফেক্ট অ্যারাইজ হবে সেই ডিফেক্টের এগেনস্টে যে ABCD দেওয়া থাকবে সেটি লিখতে হবে এবং ঘন্টা শেষে কাউন্ট করতে হবে। ঠিক এইভাবে 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 8 ঘন্টা হলে 8 ঘন্টা এটির অ্যাভারেজ করতে হবে। আমরা তো জানি যে অ্যাভারেজ কীভাবে করতে হয়। যেমন যদি 8 ঘন্টা হয় তাহলে যে টোটাল এই প্রতি ঘন্টার ডিফেক্ট আমরা যোগ দিয়ে 8 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। এবার কিভাবে এই DCU বিষয়টা কি এবং এটি কীভাবে বের করতে হয় তার উপর একটু আলোচনা করি। DCU হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট। এটির বাংলা কথা হলো প্রতি 100 পিসে কত পিস ডিফেক্ট অ্যারাইজ হলো। ধরুন আমার প্রথম ঘন্টায় 200 পিস প্রোডাকশন হয়েছে, 200 পিস কিউসি বাস হয়েছে, এর মধ্যে 10টি ডিফেক্ট অ্যারাইজ হয়েছে। তো এখানে দেখানো হয়েছে কোনটি কোন ধরনের ডিফেক্ট কত পিস হয়েছে দেখানো হয়েছে। ঠিক এইভাবে আপনারা লিপিবদ্ধ করবেন। তারপরে DHU এর সূত্র অনুযায়ী এটি বের করা হয়েছে, অর্থাৎ টোটাল ডিফেক্ট ইন্টু 100 ডিভাইডেড বাই 200, অর্থাৎ 200 হচ্ছে যে টোটাল চেক কোয়ান্টিটি এবং এটি হচ্ছে 100 হচ্ছে সূত্রের 100 আর টোটাল ডিফেক্ট হলো 10। তো এইভাবে আপনার DHU বের করতে হয়। এটিকে যদি আপনারা মাল্টিপ্লাই করেন তাহলে 5% DHU পেয়ে যাবেন। তো এটি আবার অন্যভাবে বের করা যায়, সেটা হলো যে ধরেন আপনার ডিফেক্ট হয়েছে 15 পিস চেক করছেন 250 পিস, তাহলে টোটাল ডিফেক্ট ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি ইন্টু 100। এভাবে আপনারা এই
ডিএইচইউ বের করতে পারেন। তো এবার আসি নিচে যে কোঅর্ডিনেট স্পেক্টর কিসি দেওয়া আছে এগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। যখন এই শিটটি প্রতি ঘন্টায় চেকশিটে যখন আপনারা ডিফেক্ট লিপিবদ্ধ করবেন, তখন কিন্তু এই যে কিউআই অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর, এখানে কিন্তু প্রতি ঘন্টায় সাইন থাকতে হবে। তা না হলে হঠাৎ করে কোনো ফ্লোরে কোনো একটা ভিজিটর আসলো বা টপ ম্যানেজমেন্ট আসলো, তখন যদি আপনার আউটপুটের খাতাটা দেখতে চায়, তাহলে কিন্তু আপনার এটা তারা দেখবে। এবং শুধু তাই না, কোয়ালিটি কন্ট্রোলার সাইন করছে কিনা, কোয়ালিটি ইনচার্জ সাইন করছে কিনা এটাও দেখতে হবে, লাইন সিট সাইন করছে কিনা এটাও দেখবে তারা। কারণ এটার মূল উদ্দেশ্য হলো যে প্রতি ঘন্টায় যে ডিফেক্ট হচ্ছে, কোন ধরনের ডিফেক্ট, কত পিস করে হচ্ছে, এই ডিফেক্ট যেন আর না হয় বা কীভাবে এটিকে মিনিমাইজ করা হয়, সেই জন্যই এই চেকশিট, এই জন্যই প্রতি ঘন্টায় লিপিবদ্ধ করা হয়। যাই হোক, তো কোয়ালিটি ইন্সপেক্টরের সাইন থাকবে, কোয়ালিটি কন্ট্রোলার সাইন করবে, কোয়ালিটি ইনচার্জ সাইন করবে, লাইন শিপ সাইন করবে। অবশ্যই এই যে কোয়ালিটি ইন্সপেক্টর, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি ইনচার্জ এবং লাইন শিপ অবশ্যই সাইন করবে। তারা দেখবে সাইন করার সময় যে কোন ধরনের ডিফেক্ট, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কে করতেছে, এটার এগেনস্টে কাউন্টার মেজার্স কী করতে হবে। পরের দিন সকালবেলায় নেওয়া হয়, কোয়ালিটি ম্যানেজার এই ডিফেক্ট নিয়ে কথা বলে, তার মর্নিং মিটিংয়ে তখন এই ডিফেক্ট নিয়ে কথা বলে, কোয়ালিটি হেড আছে, প্রোডাকশন হেড আছে, তারাও সাইন করবে। তো এটি হচ্ছে চেকশিট। আমরা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যতদূর জানি যে আমাদের দেশের এই যে কোয়ালিটি টুলসগুলো যারা আবিষ্কার করছে, এটির আসলে ব্যবহার বুঝতে হয় এবং প্রপারলি যদি আমরা এটি সুইং ফ্লোরে বা যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আমরা যদি এটি ভালো করে ব্যবহার করতে পারি, তাহলে একটি টুলসের মাধ্যমেই আসলে অনেক কিছু করা সম্ভব। আমরা আসলে অনেক কথাই বলতে পারি, কিন্তু বাস্তবায়ন করাটা একটু টাফ হয়ে যায়। যাই হোক, সদ ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, মেন্টালিটি চেঞ্জ করলে অনেক কিছু করা যায়। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এরকম নিত্য নতুন বস্তুনিষ্ঠ ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো কথা আর বাড়াবো না, আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।